পরিচয়টা আমি আপনাদের সামনে দেব। উনি তো আর নিজে নিজের পরিচয়টা নিজে দিতে পারেন না। আমি ওনার পরিচয়টা একটু পরে আপনাদের সামনে দেব। উনি 5 মিনিট বসবেন। যে কথাটা বলেছিলাম, আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, খুরশিদিয়া বকশিয়া দরবার শরীফের মুরিদান পীরে কামেল আমাদের আলমগীর ভাই, আমি যখন আলিয়া মাদ্রাসাতে 6, 7, 8, 9, 10 পড়ি, তখন ওনার এখানে ওনার দোকানে আড্ডা দিতাম আলমগীর ভাইয়ের। উনি আমাদেরকে সবসময় পার্টিসিপেট করতেন। ছাত্র সেনার চাঁদা দিতেন, ইসলামী ফ্রন্টের চাঁদা দিতেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের চাঁদা দিতেন। তো এই মাহফিল উনি আজকে নতুন করছেন না, অনেক দিন যাবত করছেন। আজকে এখানে আওলাদে পাক এসেছে, এটা আমাদের কুমিল্লাবাসীর জন্য আনন্দের। একটু জোরে বলে ঠিক কিনা? খুরশিদিয়া বকশিয়া দরবার শরীফটা কি, আমি আগে এই বিষয়টাই তুলে ধরি। এই বিষয়টা আগে আমাকে বলতে হবে। খুরশিদিয়া বকশিয়া দরবার শরীফের মুরিদান একজন খাদেম মমিন ভাই, বিবির বাজার যার বাড়ি। আমি 4টা বিষয়ের উপরে কথা বলবো 5 মিনিটে। আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ইন্তেকালের পরে 4 প্রকারের মানুষ কবরের ভিতরে তৈন তাজা থাকে, জিন্দা থাকে। মিষ্টি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। 4 প্রকারের মধ্যে 1 নম্বরে নাবিয়্যিন, সমস্ত নবীগণ। 2 নম্বরে সিদ্দীকিন, সমস্ত সিদ্দীকগণ। 3 নম্বরে ওয়াশ-শুহাদা, সমস্ত শহীদগণ। 4 নম্বরে ওয়াস-সালিহিন, সমস্ত আউলিয়ায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের মধ্যে খুরশিদ বকশী হুজুর কি অবস্থা আছে সেটা আমার জানার বিষয় না। ওনার মুরিদের যদি এই অবস্থা হয়, আর ওনার দাদাভাই ইন্তেকাল, আমি ওনার দাদাভাইয়ের জানাজায় গিয়েছি, তখন উনি কতটুকু সেটা আমি জানি না। আমার তখন 9 পারা হয়েছে, হেফজে তখন আমার 9 পারা হয়েছে। ওনার দাদাভাই জানাজা গেছি, যাই সেখানে কি দেখেছি এই বিষয়টা বলা লাগবে। খুরশিদিয়া বকশিয়া দরবার শরীফের মুরিদান মমিন ভাই, ওনার মাজার খুরশিদিয়া দরবারের সাথে আছে। ইন্তেকালের 8 মাস পরেও ওনার বডি কাপন সহ, আমি আমার মোবাইলে, আমার টাচ মোবাইলে সেভ দিয়ে রাখছি। ইন্তেকালের পরে উনি তৈন তাজা কাপন সহ ওনারে একবারে গোড়া পাওয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা আবেদ চাল বাজারের মুরিদ, সোনাই মুরিদ, মুফতি মাওলানা আলী আকবর হুজুর আব্বা হয়েছেন আবেদ চাল মাদারের মুরিদ। আমাদের বন্ধুকে যত খানকা আছে আশেপাশে সব আবেদ চাল হুজুর রহমতুল্লাহ আলাইহি আব্বাকে নিয়েই সব ওয়াজের মধ্যে যেতেন। তো এখন প্রশ্ন হলো, মুমিন ভাইয়ের লাশ যে জীবিত, ওয়াস-সালিহিনের ব্যাখ্যায় প্রত্যেকটা তাফসীরের মধ্যে লিখেছে আউলিয়া কেরাম। তাহলে মুমিন ভাই একজন খাদেম মুরিদান, ফন্না বাবা আবু আহমদ চাইদ, ওনারা জানি বসে রয়েছে। ওনারা তো কবর দেওয়া হয়েছিল এই পাবলিককে, এখন সে বইয়া রয়েছে। কবর দেওয়ানোর পরেও আবার পরবর্তীতে যেটা উঠেছে ফান্না বাবা, সোহানাল্লাহ কি আসতে করবেন না জোর করবেন? এগুলি আমরা গপ করি না, আমাদের সুন্নিদের দলিল ভিত্তিক কথা। ওনার দাদাভাই যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের 11 মাস পর আবেদ চাল মাদানী রহমতুল্লাহ আলাইহি আমার কাছে, মাওলানা আমিনুল ইসলাম জালালী সাহেব আমার কাছে বলছে, বাবা আকবরী, আমি আপনার কাছে কসম খেয়ে বললাম, ওনার দাদিমারে স্বপ্নে দেখাইছেন ওনার দাদা যে আমি পানি, আমার পায়ের কাছে দিয়ে পানি ঢুকে গেছে আমার কবরের ভিতরে। আর বাহাদুর সাহেবকে, জাহান সাহেবকে বলো না আমাকে একটু হেফাজত করার জন্য। বাহাদুর সাহেব হুজুর সহ, জাহান সাহেব হুজুর সহ, আমিনুল ইসলাম জালালী সাহেব সহ ওনারা ডেট করে আবেদ চাল মাদানী রহমতুল্লাহ আলাইহি আপনার কবর খোলা হলো। কবর খোলার পরে দেখা গেল আবেদ চাল মাদানী 11 মাস পরেও এইভাবে শাহাদাত আঙ্গুল বুকের মধ্যে হাত দিয়ে চুপচাপ করে হাসি মুখে তাকিয়ে আছে। ওনাদের নাতি, আমি কি কথা বুঝাইতে পারছি? কেন বলছি? সরকার আকায়েদের রাসূলের মধ্যে আছে কারামাতুল আউলিয়া হক, আল্লাহর ওলিদের কারামত সত্য। আল্লাহ যে ওয়াদা করেছেন 4 প্রকারের মানুষ পৌঁছবে না, নবী, সিদ্দিক, শহীদ, ওলি। এই ওলির পর্যায়ে ওনাদের বংশ। ওনারা আমার মুর্শিদ কিবলা বাগদাদি, ওনার দেহ গোড়া। মোহাম্মদ আলী বকশী হুজুরের দেহ গোড়া। আমাদের গাজীপুরের দেহ গোড়া। ওই দাদা সুবহান সাহেবের খলিফা মাওলানা আব্দুল মান্নান কুসাইতলি, উনিও ওনার দেহ এখনো গোড়া। এইভাবে বহু তর তাজা দেহগুলি এখনো মাজার শরীফে তৈন তাজা আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, ওনার দাদা আহলে সুন্নাত ওয়াল জামাতের সারা ওয়ার্ল্ড পরিচয় করিয়েছেন। কি করেছেন? উনি কিশোরগঞ্জে গেছেন ওয়াজ করতে, আব্বা বলেছেন আমার কাছে। আবু চাল মাদানী রহমতুল্লাহ আলাইহি কিশোরগঞ্জ গেছে ওয়াজ করতে। উনি কিসে গেছে? আপনার ট্রেনের মধ্যে যাইয়ে আবু চাল মাদানী সবসময় ওনার লাঠির ভিতরে পাকিস্তানি লাইসেন্স করা পিস্তল থাকতো। সুবহানাল্লাহ, কি আসতে হইব না জোর হইব? এটা ব্যবহার করতেন না, নিয়ে যাইতেন। উনি যখন আপনার ট্রেন থেকে নামতেছেন, ওই হাজার হাজার ওহাবি, খারেজি, মওদুদিলা, মাজারি, জবরিয়া, কদরিয়া, শিয়া, কাদিয়ানি, সালাফি, এখন তো নতুন করে সালাফি আইছে, নতুন করে এগুলি এত বড় ঘুমটাওয়ালা মোল্লা একটা দিন পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলে নাই। আপনার আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন কাজ্জাব বিন কাজ্জাব বিন কাজ্জাব বিন কাজ্জাব বিন কাজ্জাব বিন ইউসুফ একটা বার ফিলিস্তিনের পক্ষে কথা বলে নাই। শায়েখ আহমদুল্লাহ একটা বার ফিলিস্তিনের পক্ষে কথা বলে নাই। আমরা এখনো শুনতে পাই নাই অনেক দুই শায়েখ। এরা কেন বলে না? এদের আকীদা, এদের বিশ্বাস ফিলিস্তিনের মধ্যে কিচ্ছু নাই। আমার নবী সেখানে ইমামতি করে নাই। আমাদের সুন্নিদের বিশ্বাস ৭০,০০০ পয়গম্বরের মাজার শরীফ ফিলিস্তিনের মধ্যে আছে। অনেকে বাবা আমেরিকার বাবাকে খুশি করার জন্য ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। মনে রাখবা, যারা ফিলিস্তিনের পক্ষে কথা না বলবে তারা মুনাফিক। দুই হাত তুলে বলেন তারা কি? আর একটু চিল্লায় বলতে হবে তারা কি? আর একটু জোরে বলেন তারা কি? আমেরিকার বাবা আমারে তরাইল, আমাদের বাবার বাবা নবী মুহাম্মাদুর হাত তুলে বলেন না নবী মুহাম্মাদুর। আমরা সেই নবীর সৈনিক। ওনার দাদা ভাই ট্রেন থেকে নামতেছে, আব্বা আমার কাছে নিজে বলছে, হাজার হাজার ওহাবি ওনারে, উনি একা ट्रेन থেকে नामगा कौन वहाबी मेरे सामने आए मिलाद की आम की लिए बात करने के लिए इरादा किया है, हमको सामने आ जाओ। अब चल मादानी रहमतुल्लाह दादा যখন নামছেন ট্রেন থেকে, নামার পরে হাজার হাজার ওহাবি একজনের দৌড়ে দিছে, দৌড় এক ওহাবি ফাড়ার তলের মধ্যে পড়ছে। তুই দৌড় দিছ কি? আপনারা দেখছেন আবেচ্ছা একজন, আমি দেখছি কয়েক হাজার আবেচ্ছা আমাকে দৌড়ে নিয়ে দিছে। জোরে বলে সুবহান, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল আউলিয়া লা ইয়ামুত, আল্লাহর ওলিদের মরণ নাই। বলেন আল্লাহর ওলিদের মরণ নাই। আমাদের গাজীপুরে কি একটা জায়গা, আমাদের এতে রিপোর্টের হিন্দুরি রাত 2টা-3টার পরে আপনারা গেলে দেখবেন এই ফ্রাইডে নিয়ে শিখদের খাওয়াইতে। আমি বলে ঘটনা কি? হিন্দুদের কি করে জানো? আকবর হিসাবে এত হিংসা করবেন না। আমরা আই আপনাকে দরবার আপনাকে মুসলমানদের এত শক্তি আই করত। আমার জীবনে কয়টা লাভ হয়েছে? আমি ইন্টার ফার্স্ট ডিভিশন পাইছি, তারপরে দি মেট্রিক ফার্স্ট ডিভিশন পাইছি, ফাজেল ফার্স্ট ডিভিশন পাইছি, এভাবে কইছি। কড়া হয়েছে আমি তো 500টা। এক হিন্দু এতে রিপোর্টটির নাম কইতাম না। আমার একটা হুজুর আপনারা গাজীপুরের মধ্যে আইয়া আমার জীবনে 21টা আশা আমার পূরণ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি যুবক ভাইদেরকে অনুরোধ করবো, এখানে ওয়াজ করার জন্য আসি নাই। যারা দাঁড়িয়ে আছেন কতটা আইলে তারা আলাদা ফাঁক ভিতরে বসতে খুব খুশি হই আমরা। আজমির ভাই অনুরোধ করেছেন, আমাদের মহব্বতের ভাই, উনি সভাপতি, আজকে উনি আপনাদেরকে অনুরোধ করেছেন একটু ভিতরে আসার জন্য। আমি এখনই শেষ করে দেব। আমাদের এই কুমিল্লাটা সুন্নিয়তের শহর, একটু জোরে বলেন ঠিক কিনা? আপনারা আমার সাথে বলেন, আমি মিলাই দিতেছি। চট্টগ্রাম আউলিয়ার শহর, একটু জোরে বলেন চট্টগ্রাম। সবাই জোরে বলেন চট্টগ্রাম। ঢাকা মসজিদের শহর ঢাকা, আর কুমিল্লা মিলাদের শহর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাত 12টা-1টা বাজে ছাদের উপরে উঠতে দেখেন আমরা কুমিল্লা যে কোনো পট্টিতে যে কোনো পাড়াতে আল্লাহর হাবিবের মিলাদের আওয়াজ শোনা যায় কি যায় না? জোরে বলেন না, যায় কি যায় না? এই জন্য আমরা এটা কুমিল্লাটা কিসের শহর বলে না, কিসের শহর? মিলাদের বাহিরে আর অন্য কোনো শব্দ নাই। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, এর বিকল্প অন্য কোনো কিছু নাই। এর বিকল্প হাত তুলে লেগে যাবে, ঈদে মিলাদুন নবীর বিকল্প অন্য কোনো কিছু। যারা হাত থেকে খুব ভালো ব্যক্তি করে
নবী সাহেব আল্লাহ স্লোগান তিনি কইছিলেন তিনি চলে মাইকে দিলাম আমরা আল্লাহ স্লোগান দিতে আমাদের পবিত্র ঈদে মিলাদুন নবী বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী মিলাদুন নবীর আলো দোকানে পাটে জালো সংসদে জালো মিলাদুন নবীর বিকল্প অন্য কোনো কিছু হাত তুলে বলে অন্য কোনো কিছু হাত চলে বলে অন্য কোনো কিছু মিলাদুন নবী খাবাইতে তো চাবাল মাদানি দত্তর মুখের বাগদাদি শাহ পরওয়া আপনার শাহ জালাল শাহ পরান আমানুল শাহ বদর শাহ মোহসেন আউলিয়া আল্লামা রেজভী শাহ সহ এই আল্লামা হাফেজ আহমেদ চৌধুরী রহমতুল্লাহ সহ আল্লামা খাজা আবুতাই রহমতুল্লাহ সহ আল্লামা আব্দুল বারি জিয়াদ রহমতুল্লাহ সহ আমিনুল ইসলাম জালালি সাহেব সহ বুকের খুন তাজা রক্তটা পড়ে গেছে ঈদ মিলাদুন নবী প্রতিষ্ঠা করতে ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলতেছে এর চাইতে আমরা প্রতিষ্ঠা করতে পারতেছি না আপনারা কুমিল্লা শহরের যুবকেরা ওয়াদা করতে হবে আমরা ঈদে মিলাদুন নবী ছাড়া অন্য কোনো কিছু দরকার আব্দুল্লাহ বলেন অন্য কোনো কিছু দরকার নারায়ে তাকবীর মিলাদুন নবীর আলো সবে বরাতের আলো তারাবির নামাজ 20 রাকাতের আলো সালাফি আছে যেখানে আমরা না সেরাকে সাফল সালাফি আছে যেখানে সালাফি আছে যেখানে জোরে আমিন যারা কয় আমরা নাই মুয়াজ্জিন তাদেরকে ইকামত দেয় আমি ইমাম সাহেব কওয়ালা দোয়াল জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা সব জায়গার মধ্যে নষ্ট করে ফেলতেছে আমাদের কুমিল্লা এই যুব সমাজ যারা ওয়াজের মধ্যে হাজির হয়েছে এখানে আমি দেখতেছি মিডিয়াগুলি মাধ্যম ওয়াজ তোমরা রেকর্ড করার জন্য এসেছো আমি মাধ্যম সাহকে বাম পাশে বসিয়ে আমি অনুরোধ করব প্রয়োজনে টাকা নেবেন না এমনি ওয়াজ করবেন আপনার দাদা জান জীবন সব কিছু বিলিয়ে দিয়ে সুন্নি জামাতের জন্য কষ্ট করেছেন সারা জীবন আমাদের ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট ইসলামী যুব সেনা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের সাথে একত্রতা করে সারা জীবন আপনার বাবা প্রতিষ্ঠা করেছেন আপনারা আপনাদের যে নসল আছে ওই নসলের ধারাবাহিকতা অনুযায়ী কুমিল্লা শহরে যখন আসবেন বুক পুলি ওয়াজ করবেন ভয় করবেন না আমরা মরি যাই নাই আমরা এই শহরের মধ্যে বেঁচেছি বুকের তাজা রক্ত টেনে দেবো বাতিলের কাছে মাথা নত বলেন বাতিলের কাছে মাথা নত তোমাদেরকে আমরা চিনি তোমাদের জন্য দোয়া করে নাই কে এটা বলেই আলোচনা শেষ ওয়াহাবির জন্য কে দোয়া করে নাই শুনেন মিশকাত শরীফ বাবু যিকরুল ইয়ামিন ওয়াস শাম এই অধ্যায়ের মধ্যে আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে আল্লাহর নবী খুতবা দিচ্ছেন আল্লাহর নবীর কাছে একজন এসে বল নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা আল্লাহর নবীকে একজন লোক বলল কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা হে রাসূল আপনি আমার নজদেবাসীর জন্য দোয়া করেন নাই শাম দেশের জন্য দোয়া করেছেন ইয়ামেন দেশের জন্য দোয়া করেছেন তার কারণটা কি আমার নবী বলে ওয়াল কোরআনে ওয়াল ফিতানে ওয়া ফিহা ইয়াতলাউ কারুস শায়াতিন হুনালিকা যালাজিল আল্লাহর নবী বলছে এই আব্দুল ওয়াহাব নেত্রীর গোষ্ঠী আমি তোমাদের জন্য দোয়া করতে পারি না কারণ এই নজদ থেকে বাইর হবে মিলাদ কিয়াম বিরোধী নজদ থেকে বাইর হবে মিলাদুন নবী বিরোধী নজদ থেকে বাইর হবে তারাবির নামাজ 20 রাকাত বিরোধী এই নজদ থেকে বাইর হবে শবে বরাত বিরোধী নজদ থেকে বাইর হবে শবে কদর বিরোধী না আপনার এই নজদেবাসীর থেকে বাইর হবে জানাজার পরে মুনাজাত দেওয়া যাবে না আযানের পরে মুনাজাত দেওয়া যাবে না আমি কেন ধরে বলি কোথায় যদি আমাদের কুমিল্লার এমপি মহোদয় থাকে আপনাদের দোয়ায় আপনারা সবাই জানেন আমি সেখানে প্রতিবাদ করি এবং মুনাজাত দেওয়াই দেই আজকে যারা এখানে হাজির আছেন সুন্নি আছেন 2 নম্বর না হাত তুলে ওয়াদা করতে হবে এই মিডিয়াগুলোর সামনে আপনাদের এলাকায় যখন কোনো মানুষ মারা যায় ইমাম সাহেব যখন বলবে জানাজার পরে মুনাজাত নাই হাত তুলে বলেন ওই সময় আপনারা বলবেন কিনা এই ইমাম সাহেব মুনাজাত দিতে হবে হাত তুলে বলেন রাজি আছেন তো আরো জোরে বলেন রাজি আছেন তো 7 দিন না দোয়া জায়েজ আসেনি
40 দোয়া যায় আসেনি কত বড় বদমাস মিলাদ পড়ার পরে বাদ যায় না তো আঙ্গর মাদ্রাসা আছে হাউকি এতিম ফোলাইন কোগা আছে আঙ্গর মাদ্রাসার বিরিয়ানির ডেক ফাড়াই দিয়ে আমি কইম বলে হুজুর বাইতাইয়া মিলাদ না পড়লে আপনারা খাজুর বানাই দিই ফাইবেন নি আমরা মাদ্রাসার মধ্যে ডেক ফাড়াইতাম না ফোলাইন লয়ে আপনি লয়ে যাইয়েন মিলাদ পড়েন তাবারুক খান শুধু তাবারুক না ফারুন খাওয়াইতাম না ফান্দাস খাওয়াইতাম না দেশি মুরগি খাওয়াইতাম রাজি আছেন যে হাত তুলে বলেন রাজি আছেন জানাজার পরে মুনাজাত দেওয়াইবেন তো জোরে বলেন না দেওয়াইবেন না এই কচ্চুর কলা মসজিদে আজ পর্যন্ত আমি 9 বছর প্রথম তারা পড়েছি এই কচ্চুর কলা মসজিদের সেক্রেটারি এখানে মধ্যে আছে খাদেম মোহাম্মদ ফিরোজ সাহেব আমাদের ভাই ইঞ্জিনিয়ার সাহেব এর নেতৃত্ব সবাই আছে আমাদের মামলা তাজুল ইসলাম করে আছেন এই গোষ্ঠী আমি এখনো আজমির ভাই তারারে ধন্যবাদ দেই কাছারিপট্টি মসজিদে গত পরশুদিন আমি নামাজ পড়ছি 3-4 কিন্তু নতুন করে কইছে আমি নিজে শুনছি এটি আর ফসল দিবেন আব্দুল্লাহ দিবেন আলহামদুলিল্লাহ বলেন না আঙ্গ মসজিদের মধ্যে জোরে আমিন করলে ডিস্টার্বটা কি জানেননি আমি যে ইমাম সাহেবের ক্যারেক্টার শুনি দেন করে খেয়াল করে মন বলে এটা আটকা আমিন করলে আবার মন বেড়ে দিবে একটু জোরে করলে ঠিক কিনা অতএব এটি বলার দরকার বলেন না বলার দরকার আমরা আস্তে আমিন করি কত ভালো লাগে কি শান্তি এরপরে যে সৌদি আরব জি কিতাকে কাবার চালা গেছে তো ছেলের নাম সাব্বির হাসান পিতার নাম আব্দুল আজিজ গ্রাম বজরিখোলা শাসা থানা কচুয়া জেলা চাঁদপুর মাদ্রাসা সাথীপট্টি মাদ্রাসা থেকে ছেলেটা হারাই গেছে 14 বছর চলে যদি এই ধরনের কোনো বাচ্চা কেউ পান আল্লাহ ওয়াস্তে বাচ্চা মা বাবার কাছে দিয়ে রাজি আছেন তো আল্লাহ যেন তৌফিক দেয় প্রায় মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইতে পারি না অনেক মসজিদের মধ্যে গেলে যে হাতে সৌদি আরব থেকে আইয়া হাতে গীতা করে দেখছিলি একটু কয় না দেখছিলি বুঝো আমি উত্তরবঙ্গ সৈয়দপুর গেছি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে পোশাক বদলে গেছে হাজ পোশাক আর লইছি না সাধারণ একটা পোশাক লইয়া সৈয়দপুর যাইয়া নীলফামারী সৈয়দপুর বঙ্গবন্ধু সেতু ফারিয়া যাইয়া পড়ছি আমাদের একশো নামাজও খারিছি এক মুরব্বী আরে ওই মোল্লাইন দেবে আমি বলি মোল্লাইন আরেকটু আমি আরেকটু কিতে ফাগান আপনি কতটা কিতে মানে আরেকটু ফাগাইলে এই দিক দিয়ে শতান ঢুকবো এই তো শতান ঢুকবো তাই করে বলে এই দিক দিয়ে শতান ঢুকবো আমি হাগাই থেকে একটু রাঁধি যে কিতে ঢুকবো ব্যাগ জোরে বলেন ঠিক কিনা এই দিকে আপনারা ফসলা দিবেন এই তোমার ভোলান দিকে হাত তুলে ফসলা দিবেন হাত তুলে বলে ফসলা দিবেন গর্জন আজকে মাইক দিয়ে বলতেছি গর্জন খোলা মসজিদের সভাপতি জনাব রবিকুল ইসলাম সাহেব বাংলার আলোড়ন আমারও অনেক মায়া করেন মহব্বত করেন ওনারেও কইছি সব মসজিদে জোরে আমিন বন্ধ হয়েছে সব বাজার বন্ধ করাইছি এই গর্জন খোলা হলো হারিনো মসজিদ কমিটির সেক্রেটারি খাদেম ফিরোজ সাহেব আছেন আল্লাহ দোয়াই দিছি মসজিদ কমিটি বইয়া কথা কন এতে আঙ্গ ডিস্টার্ব করে কি জানি আমরা হয়তো নজর তো নাইছি কি একটা আবেগ কাজ করে এগুলি সারাপ ইহুদিদের দালাল যারা এগুলি করে তারা এখনো ফিলিস্তিনের পক্ষে একটা কথাও বলে নাই একটা কথা এই ছোট ছোট বাচ্চাগুলিকে কিভাবে হত্যা করতেছে মারতেছে আল্লাহ যেন ফিলিস্তিনকে হেফাজত করে আমার বাবজি পেলামের জন্য আমরা ওনার বাবার সাথে রাজনীতি করছি সারা জীবন উনি আমাদের ইসলামী বোর্ডের প্রেসিডিয়াম ছিলেন অনেক জাতা করে থেকে উনি কিন্তু এক মুহূর্তের জন্য জাগাত থেকে লড়েন না উনি ইসলামী ফ্রন্টের মধ্যে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মধ্যে ছিলেন তো সেই পরিজাত টুকরা দৌহিদ্র আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহি আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা প্রাণ খুলে তার সুমিত কণ্ঠে বক্তব্যগুলি শুনবেন আমি আমার আলমগীর ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আমাদের প্রিয় মানুষ আজমির ভাইয়ের সভাপতি বানাইয়া ছোট ভাই টিপুরে দিয়ে পরিচালনা করাইতেছে আমাদের মুরব্বীরা সবাই সহযোগিতা করছেন কন্যার জামাল ভাই যে হুজুর চলে এসেছেন মোহাব্বতে বন্ধুবর তাজুল ইসলাম সাহেব এই দলের নেতৃবৃন্দ সবাই আজকে আমরা এখানে এসেছি আসলে মূলত একটু আল্লাহর নবীর ফায়েজ দেওয়ার জন্য
আমরা প্রমিস করব, শপথ করব, আমাদের এলাকাতে মিলাদ কিয়াম বিরোধী ইমাম সাহেবের লগে আমরা কোনো কথাবার্তা নাই, ইমাম সাহেবের লগে সালাম নাই, কালাম নাই। এই শহর থেকে লক্ষ লক্ষ টাকা বড় বড় মাদ্রাসার মধ্যে লইয়া যাইতে আছে পান দিয়ে দিয়া। আমি এ বিষয় লোকই ধরব, আপনাদের সুন্নিদের টাকাগুলি নিয়ে যাইতেছে ওনাদের মাদ্রাসার মধ্যে। আপনারা কোথায় দাঁড় করতেছেন? আল্লাহ দোহাই দিয়েছে, দুই হাত জোর করে বলি, সুন্নি মাদ্রাসা করেন জায়গায় জায়গায়, সুন্নি মাদ্রাসা করে আমাদের এই রাষ্ট্রকে হেফাজত করেন। আমি এই মাহফিল থেকে আমাদের রাষ্ট্রপ্রধানকে ধন্যবাদ না দিলে আমি একটু মুনাফিকের খাতায় পড়ব। যদি শেখ হাসিনা যদি ফিলিস্তিনের লাগে আইন পাশ না করতো, যে নিন্দা না জানাইতো, শোক না জানাইতো, পরের দিন শেখ হাসিনার ভাষা এটা ভাঙচুর করলো, কোনো সন্দেহ নেই। বাংলাদেশের জনগণ দোয়া করছে, বাবুরে রাজনীতি কি করেন না করেন সেটা কথা না, আপনি কিন্তু ফিলিস্তিনের পক্ষে ছিলেন, আছেন, থাকবেন, কথা কইছেন, শোক প্রস্তাব করছেন। একদিন আমরা শোক প্রস্তাব করেছি, আমাদের মাদ্রাসা স্কুল কলেজ সব সারা বাংলাদেশ মসজিদে ইমামরা লাগে দোয়া করাইছে, ইমাম করে দিয়া। আল্লাহ পাক প্রত্যেকটা লোককে রাষ্ট্রের সত্যি দায়িত্ব পালন করার তৌফিক দেন, জোর বলেন আমিন। আপনারা সবাই শান্তিবারভাবে বসবেন। আপনাদের সামনে মাধ্যম শাহ হুজুর এখন নুরানি খোশ বয়ান করবেন। আমরা ওনারা আওলাদে পাক, আওলাদে রাসূল, আমি আবেদ চাল মাদানির 28 টাকার কমপক্ষে আমি জানি, কথা বলছেন নাই? ওনার দাদা ছিল কি অনেক লম্বা, এই বড় মাথা, কুমিল্লা কারাগারের এখানে এসে উনি মিলাদ কিয়াম নিয়ে বহস করে জড়িয়ে হয়েছে। সেই সময় আমরা কেউ জন্ম হই না, আমরা মুরব্বীরও জন্ম হয় না। তো সেই আওলাদে পাকগুলি আমাদের শহরের মধ্যে ঢুকতেছে, আসতেছে। আপনারা যেখানেই তাদের কথা শুনবেন, তাদের মাহফিলে যাবেন। আল্লাহ পাক আমাদের আলমগীর ভাইজান একা মাশাআল্লাহ কোনো সান্দাবাজি করে না, কিছু না। আলমগীর ভাই বহুত কষ্ট করিয়া এই মাহফিলটাকে সাজাইছে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। ওনার পীর মুর্শিদ খোরশেদ বক্সি, মাদ্দাজিলুল আলী, তাগুলাল বক্সি, তায়েব বক্সি ওনাদেরকে এনেছেন। আল্লাহ পাক আমার ভাইজানের হায়াতে বরকত দেখ, জোর বলেন আমিন। এবং ভাইজানকে আল্লাহ যেন কবুল করে, জোর বলেন আমিন। ঈদ মিলাদুন নবীতে ছিলাম, আসি, থাকবো, জোরে বলেন না, জোরে বলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। এত সুন্দর তাকরীর পেশ করার জন্য হাফেজ মাওলানা আমিনুল ইসলাম আকবরী সুন্নি আল কাদরী সাহেবকে মাহফিল ইন্তেজামী কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যারা দাঁড়িয়ে আছেন, যার আলোচনা শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে রয়েছি, ওনার আদবের জন্য, আদবের সহিত, ওনার ইজ্জতের সহিত সকলে দয়া করে বসে পড়ুন। আমরা জানি কুমিল্লা শহর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ঘাঁটি। আমরা সকলে আবেদ শাহ আল মাদানী দরবার শরীফের বর্তমান পীরজাদা শায়েখ সৈয়দ মাধ্যম শাহ আল মাদানী হুজুরকে, বিশেষ করে আমাদের যুব সমাজের একজন আইকন